আসসালামু আলাইকুম। এসএস হ্যাচারির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু তৈরি করছি এবং আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এই গেটের বাচ্চা এবং আমরা কিন্তু এগুলো ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করছি এবং প্রতি ক্যারেটে আমরা ১০০ পিস করে বাচ্চা দিচ্ছি এবং আমরা কিন্তু পর্যাপ্ত এই বাচ্চাগুলোকে ব্রুডিং মেডিসিন দিয়েছি এবং নাভি শক্ত করার জন্য এগুলোকে আমরা পর্যাপ্ত হিট দিয়েছি এবং যা যা প্রয়োজন সবগুলোই কিন্তু আমরা বাচ্চাগুলো ফোটানোর পর আমরা এই পদ্ধতি গ্রহণ করছি। এখন কিন্তু এই বাচ্চাগুলো সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তাই আমরা এটা যেখান থেকে আমরা অর্ডার নিয়েছি সেখানে ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু এই বাচ্চাগুলো তৈরি করছি। আসলে এই বাচ্চাগুলো চলে যাবে বিভিন্ন জায়গায়। যেমন আজ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন গুনে ক্যারেট করা হচ্ছে, এই বাচ্চাগুলো চলে যাবে বরিশাল। আমাদের হ্যাচারিতে এক ভাই অর্ডার করছে বরিশাল থেকে। সে ৬০০ পিস বাচ্চা নিবে এবং আমরা সুন্দরভাবে কিন্তু এই ৬০০ পিস বাচ্চা ক্যারেট করছি। দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু টোটালি এই গেটের বাচ্চা এবং সম্পূর্ণ কিন্তু সুস্থ এবং একই সাইজের বাচ্চা। সবগুলো কিন্তু মাল্টি কালারের। আশা করি এই বাচ্চাগুলোর কোনো রকমের কোনো সমস্যা নাই। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভালোভাবে বাচ্চাগুলো দিতে। আপনাদের ভালোভাবে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই বাচ্চাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে যেগুলো আ বাচ্চা ফোটানোর পর যেভাবে যে কাজ করা হয় সম্পূর্ণ কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এই বাচ্চা ফুটেছে গতকালকে। আমরা কিন্তু এই বাচ্চাগুলোকে ৮ ঘন্টা পর কিন্তু আমরা এইগুলো বাচ্চা ডেলিভারি দিচ্ছি। আসলে যারা নতুন খামারি আছেন তারা কিন্তু বুঝবেন না। যারা অনেক পুরাতন খামারি তারা বুঝেন। বাচ্চা যদি ঠিকঠাক মতো ব্রুডিং এ হিট দেওয়া হয়, সে বাচ্চা কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকে এবং ব্রুডিং মেডিসিন আর ব্রুডিং এর যে যত্নটা আছে সেই যত্নটা যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে কিন্তু বাচ্চা কোনোদিন কোনো অসুবিধাই হবে না। আপনারা সবসময় খেয়াল করবেন, যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে সবসময় খেয়াল করবেন ব্রুডিং যেন কোনো স্বেচ্ছাতে ভাব না হয়, ব্রুডিংয়ে যেন কোনো গ্যাস জমা না হয় এবং খাবারের পাত্র এবং পানির পাত্র যেন পর্যাপ্ত থাকে। এগুলোর ভিতরে যেন কোনো রকমের ময়লা বা কোনো আবরণ ময়লা না থাকে। এগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে। দেশি মুরগির বাচ্চা অন্যান্য মুরগির বাচ্চার চেয়ে কিন্তু কম অসুস্থ হয়, আপনারা জানেন। শুধু একটু পরিচর্যা করলেই দেশি মুরগির বাচ্চা কিন্তু অনেকটাই সুস্থ থাকবে এবং আমরা সবসময় এই বাচ্চাগুলোকে প্রথমত আমরা যেগুলো ব্রুডিং ট্রিটমেন্ট সেগুলো কিন্তু আমরা সবসময় চালিয়ে যাই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রুডিংয়ে পর্যাপ্ত হিট দিতে এবং যদি কোনো জায়গায় যদি স্বেচ্ছাতে ভাব থাকে সেগুলো দ্রুত পাল্টিয়ে দিবেন এবং বাচ্চাগুলোকে সবসময় চেষ্টা করবেন খাবারের পাত্র এবং পানির পাত্র বাড়িয়ে দিতে। যদি ছোট কোয়ালিটির বাচ্চা হয়ে থাকে সেগুলো কিন্তু বড় কোয়ালিটির বাচ্চার সাথে খাবার এবং পানি খেতে পারে না। যদি বাড়তি পরিমাণ পানির পাত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সহজেই ফ্রিভাবে পানি এবং খাবার খাইতে পারে, কোনো রকমের সমস্যা হয় না। আসলে এই ছিল আজকের ভিডিও। যদি কারো দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ডায়াল করে অর্ডার করতে পারবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের হ্যাচারিতে এসেও বাচ্চাগুলো ভালোভাবে দেখে নিয়ে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন।